মসজিদে দৌড়ে দৌড়ে আসো, এরপর কি করো? নামাজ আদায় করো। নামাজ আদায় হয়ে গেল, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, রিজেক অন্বেষণ করো, রিজেক তালাশ করো। তোমরা যে কাজ করো সেই কাজের মধ্যে আত্মনিয়োগ করো, মনোনিবেশন করো। অনেক পাগল আছে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, ওটা আমরাও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তো আপনার মুখে এসে দিয়ে দেবে না, লোকমা ঠেলে দেবে। এজন্য কি করতে হবে? আপনাকে কাজ করতে হবে, আপনাকে রিজেক অন্বেষণ করতে হবে, হবে না ভাই? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ওই বাবার উপরে নির্ভর করে থাকবেন না। এখন বয়স হয়েছে, যারা পড়াশোনা করো, ইন্টারমিডিয়েট ডিগ্রি কমপ্লিট করেছো, চাকরি নাই, টিউশনি করো। টিউশনি করতে না পারো, রংপুর শহরে যাও, একটা অটো নিয়ে চালাও, বাপের একটু সহযোগিতা করো, হেল্প করো। তোমার বাবার এখন বয়স হয়েছে, তার একটু শরীরটা আরাম চায়, সেও চায় আমার বাবা আমার ছেলে 10 টাকা ইনকাম করে আমার হাতে দেখ, আমি সংসারের এই অভাবটা পূরণ করি। কি তা তো করেই না। অনেক গর্ধব মার্কা ছেলে পেলে আছে, ইনকাম তো নেই, সকাল হলেই বাবার কাছে প্রেশার ক্রিয়েট করে হলেও পকেট খরচের টাকাটা আদায় করে। এদিকে বুঝি নাই? যদি কোনো কারণবশত বাবা ফেল মারে, টাকা দিতে অক্ষমতা প্রকাশ করে, এমনও কুলাঙ্গার ছেলেপেলের অবস্থা আমরা দেখেছি, বাবাকে মেরেছে, বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, বাসার মধ্যে ওয়ার্ড্রপ, সুকেস থেকে শুরু করে আসবাবপত্র ভাঙচুর করেছে।